কারা কিভাবে আমাদের এত অসহায় করে দিল? আমরা তিনটে মানুষ, বাবা ছাড়া বড্ড অসহায়। আমি এর বিচার চাই যে কারা কিভাবে আমার বাবারে ধরে নিয়ে গেছে বা কি করেছে, আমরা এর বিচার চাই। জয় নিতাই, জয় গৌর হরি বল। আজ আমি একটা ব্যাপারে দুটো কথা বলার জন্য আসছি, সমস্ত বিশ্বের সনাতনী জাতিকে অবগত করাবার জন্য। 5ই আগস্টের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতনীদের নির্যাতন এবং নিপীড়ন, হুমকি ধামকি অনেক কিছু হয়েছে। আজ অবধি পর্যন্ত সনাতনীদের নির্যাতন বন্ধ হয়নি। এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই খুলনা জেলা অন্তর্গত দাকব থানা উত্তর বানিসান্তা গ্রামে, বানিসান্তা ইউনিয়নের উত্তর বানিসান্তা গ্রামের হরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয় ছোট একটা চায়ের দোকান, যার চায়ের দোকান করেই তার জীবন এবং সংসারটাকে পরিচালনা এবং ছেলেটাকে পড়াশোনা, একটা ছেলে একটা মেয়ে। আজকে দীর্ঘ 18ই অক্টোবর, গত 18ই অক্টোবর থেকে রাতে খাবারের পরে তিনি দোকানের উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার পরে তাকে আর তার পরের দিনকে খুঁজে পাওয়া যায় না। এই অবধি থানায় জিডি করা হয়েছে। জিডি করার পরেও সারা থানা থেকে তার মেয়ে এবং তার পরিবারবর্গ দৌড়াদৌড়ি করে, থানা থেকেও তাদের কোনো সুরাহা এবং আজ পর্যন্ত তার লাস্ট সে বেঁচে আছে কি না মরে গেছে কিংবা সে কোনো অবস্থায় আছে, যদি মরে যাওয়া থাকে কিংবা তাকে যদি কেউ মেরে ফেলা হয় তবে তো তার লাশটা তো চিহ্নিত করা হবে, লাশটা পর্যন্ত। এবং কোনো থানা থেকে এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু তারা গেলে, তার পরিবারবর্গ গেলে শুধু সান্ত্বনা দেন আর বলে হ্যাঁ দেখছি। কিন্তু বাংলাদেশের যে এই যে অবস্থা, সনাতনীদের প্রতি যে নিপীড়ন, গুম, হত্যা দিনার দিন বেড়েই চলছে। এবং আমি সমস্ত সনাতনী নয়, সমস্ত মানব জাতির কাছে কথাটা তুলে ধরছি, এভাবে চলবে আর কতকাল চলবে আর কতদিন চলবে এভাবে সনাতনীর হত্যা, গুম, নিপীড়ন, হুমকি ধামকি দিয়ে আর কতকাল এভাবে চলবে? আসুন আমরা একটু তার পরিবারবর্গ, তার নিজের কন্যার কাছ থেকে আর একটু শুনে আসি যে এটা কতটুকু সত্য কিংবা মিথ্যা। তার নিজ মুখে তার পিতার কথা বলুক। আপনার পিতা কত তারিখে? 18ই অক্টোবর রাত্রে 9টা সাড়ে 9টার সময় ভাত খেয়ে দোকানে গেছিল। সে দোকানেই থাকতো। সকাল থেকে আমরা দোকান বন্ধ পাচ্ছি আর সেখান থেকে এই পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। আপনি থানায় গিয়েছিলেন? হ্যাঁ গেছিলাম, থানায় জিডি করা আছে। দাদা বলতেছে আমরা দেখতেছি, কোনো তথ্য পাচ্ছে না তারা, তাই যে আমরা চেষ্টা করতেছি। এই ব্যাপারে কি আপনাদের গ্রাম এবং চেয়ারম্যান যারা আছে তাদের কাছে কি দৌড়াদৌড়ি করেছে? হ্যাঁ। তারা কি বলেছে? মেম্বার বলেছে আমার এলাকায় নিরীহ মানুষ কার নামে মামলা করার কথা বলবো, সবাই তো নিরীহ, এরকম কাজ কে বা করবে। আর চেয়ারম্যান বাবু সেরকম কোনো আশা অনুরূপ কথা আমাদের বলিনি। তাহলে কেউ আমাদের পাশে সেভাবে দাঁড়ায় নেই। নিরহ হলে পরে একটা মানুষ গুম হয় কি করে? সেখানে অন্য জায়গার লোক তো আর আসেনি। যদি নিরহস্য মনে করে তাহলে এই মানুষটা গুম হয়ে গেল, এই ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেয়নি? না, আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, না গ্রামের মানুষ না অন্য কোনো মানুষ। আমরা যতবার যাদের কাছে গেছি যে আমার বাবা কোথায় আছে একটু সাহায্য করেন, আমরা দুটো ভাই বোন তো কারো চিনি না, আপনারা তো সবাইটা চেনেন বা মেশেন, আমাদের একটু সাহায্য করেন, কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আপনি কি মনে করেন এর পিছনে কি কোনো বড় চক্র থাকতে পারে কিনা? মনে তো হয় এর পিছনে বড় কোনো চক্র আছে, তা না হলে 5টা মাস কেটে গেল আমরা কোনো তথ্য পাইনি। আচ্ছা আচ্ছা, আপনার বাবার সাথে কি কোনো বিরোধ কারো ছিল কিনা? আমাদের জানা মতে সেরকম ছিল না, কিন্তু একটু জায়গা জমি বিষয় নিয়ে সেদিন রাত্রে গ্যাঞ্জাম হয়েছিল। কোন দিন? যেদিন আপনার বাবা? সেই 18ই অক্টোবর সন্ধ্যার সময়, সন্ধ্যা 7টার দিকে একটু ঝগড়া হয়েছিল আমার পাশের শরিকি জ্যাঠার সাথে। সেই ঝগড়ায় সে এমন একটা কথা বলিল যে তোমারে দেখে নেব। আমার বাবার এসে বলেছে যে তোরা 24 ঘন্টার মধ্যে দেখে নেব, কিন্তু এখন বলতেছে যে আমরা তো ভাই ভাই ঝগড়া করেই থাকি, আমরা তার কিছু করি নেই। জানি না, একমাত্র ঠাকুরই জানে কি হয়েছে। যাক, আপনারা শুনতে পেলেন। এই
আপনার বাবার এই বিচারটা কি আপনি চান কি না? হ্যাঁ চাই। কারা কিভাবে আমাদের এত অসহায় করে দিল, আমরা তিনটে মানুষ, বাবা ছাড়া বড্ড অসহায়। আমি এর বিচার চাই যে কারা কিভাবে আমার বাবারে ধরে নিয়ে গেছে বা কি করেছে, আমরা এর বিচার চাই। আজকে দেখুন সমস্ত দেশবাসী জেনে যান যে এর পিছনে কে এবং কারা আছে, তাদের সঠিক বিচারটা এবং এর পিতার লাশটাও যদি মৃত্যু হয়ে থাকে কিন্তু লাশটাও যেন খুঁজে পায়, কিংবা কারা মেরেছে এই তদন্তটা করে থানায় ওসি সাহেব এবং সমস্ত কিছু যেন এটা পায়। এর ফটোটা একটু দেখান, ফটোটা দেন, ফটোটা একটু জুম করে বড় করে নাও। একসাথে আছে। ও কি আপনার ছবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা বাবা, হ্যাঁ দেখাও একটু। আর যদি কোথাও এর সন্ধান পাওয়া যায় অতি সত্বর এদের পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য সারা দেশবাসীকে অনুরোধ করা হচ্ছে। এবং আর যে দাকব থানার যে ওসি সাহেব আছে তার প্রতিও আমরা অনুরোধ করব অতি সত্বর আপনি এই মামলাটাকে তদন্ত করে যে ব্যক্তি দোষী তার সেই বিচারের আওতায় আনা হোক এবং এর লাশটা অন্তত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন।